প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক পদের যে পরীক্ষাটা সেটা হয়েছিল। তাহলে দেখি আমরা নাম্বার একে বলা হয়েছে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? সঠিক উত্তর হলো প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। তিনি 1914 সালে সবুজপত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে চলিত ভাষার রীতি সূচনা করেন। শিল্পসম্মত বিরাম চিহ্ন ব্যবহার সহ গদ্যের জনক হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে এই অপশনে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল। প্রমোদ চৌধুরী, যিনি সবুজপত্র পত্রিকা 1914 সালে যেটা সূচিত হয়, যার মাধ্যমে চলিত রীতি প্রকাশ করা হয়, চলিত রীতির সূচনা হয়, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি হলেন বিরাম চিহ্নের জনক। তারপরে বলা হচ্ছে বাংলা ভাষা, প্রশ্ন নম্বর 2, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটা? সঠিক উত্তর হলো চর্যাপদ। চর্যাপদ যেটা হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন এবং যেটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী। পাশাপাশি 3 নম্বর প্রশ্ন, ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ক্রিয়ার কাল এবং পুরুষ এটা হলো রূপতত্ত্বের আলোচ্য বিষয়। রূপতত্ত্বের আরও কিছু আলোচ্য বিষয় হলো ক্রিয়ার কাল ও পুরুষ, শব্দ, সমাস, প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, এগুলো সব কিছুই রূপতত্ত্বের আলোচ্য বিষয়। পরবর্তী প্রশ্ন, প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ কি? প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ মানে পূর্বে মানে কি শুরুতে, শুরু মানে কি আদিতে, তার মানে আদি স্বরাগম। প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ হলো আদি স্বরাগম। পরবর্তী প্রশ্ন, মার্তণ্ড শব্দটির সমর্থক শব্দ কোনটা? মার্তণ্ড শব্দটির সমর্থক শব্দ হচ্ছে সূর্য। মার্তণ্ড মানে কি সূর্য, তথ্যটা মনে রাখতে হবে। মার্তণ্ড শব্দের সমর্থক শব্দ সূর্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা। অর্ক মানে সূর্য, আফতাব মানে সূর্য, দীনেশ মানে সূর্য, দিনমণি মানে সূর্য, আদিত্য মানে সূর্য, মিহির মানে সূর্য, এবং বিভা বসু মানেও সূর্য। অনেকগুলো সূর্য সমর্থক দেওয়া আছে, তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে নাম্বার 6 নম্বরে বলা হয়েছে কোনটি স্বরাগমের উদাহরণ? সঠিক উত্তর হলো এ, পিরিতি। পিরিতি হলো স্বরাগমের উদাহরণ। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে, কারণ প্রীতি থেকে পিরিতি আসছে। হ্যাঁ, তারপরে নাম্বার 7 বলা হয়েছে বাংলা বর্ণমালায় পরশ্রয়ী বর্ণ সংখ্যা কয়টা? বাংলা বর্ণমালায় পরশ্রয়ী বর্ণের সংখ্যা হলো 3টি, তথ্যটা মনে রাখতে হবে। অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই 3টাকে বলা হয় পরশ্রয়ী বর্ণ। নাম্বার 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিপাতনে সিদ্ধ মূর্ধন্যশয়ের ব্যবহার হয়েছে কোনটিতে? নিপাতনে সিদ্ধ মূর্ধন্যশয়ের ব্যবহার হয়েছে ভূষণ শব্দটিতে। কতগুলো শব্দের স্বভাবতই স হয়, যেমন ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ভূষণ এবং দেশ, এগুলো স্বভাবতই স হয়েছে। সো এগুলো হলো নিপাতনে সিদ্ধ স এর ব্যবহার, তথ্যটা মনে রাখবেন। নাম্বার 9 সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ হলো সমযোগ চয়। সঠিক উত্তর হলো বি। সঞ্চয় শব্দের সঠিক উত্তর কোনটি? সঞ্চয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো সমযোগ চয়, এটা হলো সঞ্চয়। এছাড়া আরও রয়েছে সমযোগ কা, শঙ্কা, সমযোগ চয়, সঞ্চয়, সমযোগ তাপ, সন্তাপ। তথ্য 3টা মনে রাখবেন। চাহিদা কোন ভাষার শব্দ? চাহিদা নবম দশম শ্রেণীর বোর্ড বই বাংলা ভাষা ব্যাকরণ অনুযায়ী চাহিদা পাঞ্জাবি শব্দ। অন্যদিকে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চাহিদা বাংলা শব্দ। এখানে যেহেতু বাংলা নাই, এখানে আছে পাঞ্জাবি আছে, সো এখান থেকে চাহিদা হলো পাঞ্জাবি শব্দ সিলেক্ট করবেন। যদি বাংলা থাকতো তাহলে বাংলা হতো, কারণ আধুনিক বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চাহিদা হলো বাংলা শব্দ। তথ্যটা একটু মনে রাখবেন, একটু ভেজাল আছে আর কি। 11 বলেছে মহকুমা কোন ভাষার শব্দ থেকে আসছে? সঠিক উত্তর ডি, আরবি ভাষা। মহকুমা কোন ভাষার শব্দ থেকে আসছে? আরবি ভাষা। আরও কয়েকটি আরবি পারিভাষিক শব্দ হলো তসবি, তওবা, বাকি, নগদ, রায়, কলম, দোয়াত, এজলাস, উকিল, এগুলো হলো পারিভাষিক শব্দ। তথ্যটা মনে রাখবেন। এরপরে রয়েছে 12 নম্বরে বলা হয়েছে কোনটি নাম ধাতু? কোনটি নাম ধাতু? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। সঠিক উত্তর হলো ছি।
সি ঘুমা, অপশন সি ঘুমা, এটা হলো নাম ধাতু। বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন ধাতুটি গঠিত হয় তার নামই হচ্ছে ধাতু। যেমন সে ঘুমাচ্ছে, এখানে ঘুম থেকে নাম ধাতু ঘুমা। 13 নম্বরে বলা হয়েছে নিচের কোনটা ইমন প্রত্যয়ের যোগে গঠিত? ডি নাম্বার নীলিমা। নিচের কোনটি ইমন প্রত্যয়ে গঠিত? সেটা হলো নীলিমা, কারণ নীল যোগ ইমন সমান সমান হয় নীলিমা। নীল যোগ ইমন সমান সমান কি হয়? নীলিমা। সঠিক উত্তর হলো ডি, অপশন ডি। কোনটি ইমন প্রত্যয় যোগে গঠিত হয়েছে? সঠিক উত্তর হলো নীলিমা। ওকে, তারপরে এখানে আমরা আরও কিছু তথ্য দেখতে পাচ্ছি। সেটা হলো মহৎ যোগ ইমন সমান সমান হয় মহিমা। ইত প্রত্যয় যোগে কুসুম যোগ ইত কুসুমিত। পঙ্কিল শব্দটা ইল প্রত্যয় যোগে গঠিত। 14 নম্বর প্রশ্ন, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে শতাব্দী। কোনটি দ্বিগু, কারণ শত অব্দের সমাহার, সমাহার, এটা হলো শতাব্দী, দ্বিগু সমাস। এখানে দেওয়া আছে শতাব্দের সমাহার শতাব্দী, এরপরে চৌরাস্তা, তেমাথা, পঞ্চবটি ইত্যাদি ইত্যাদি। 15 নম্বরে বলা হয়েছে ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে? সঠিক উত্তর হলো ধ্বনি ব্যঞ্জন। ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে? ধ্বনি ব্যঞ্জন। নাম্বার 16, নিচের কোনটি পারিভাষিক শব্দ? সঠিক উত্তর হলো স্নাতকোত্তর। নিচের কোনটা পারিভাষিক শব্দ? স্নাতকোত্তর। নাম্বার 17, কোন বাগধারার অর্থ নিতান্তই অলস? সঠিক উত্তর হলো গোঁফ খেজুরে। কোন বাগধারার অর্থ নিতান্তই অলস? গোঁফ খেজুরে। ক্ষয়ের